পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না, ঘরেও কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে, নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি না, এতিম কাকে বলে, এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে, শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি, ওযুর সময় পানি দিয়ে 3 বার করেই কি ধৌত করতে হবে, 3 বারের বেশি বা কম হলে কি ওযু হবে না, কাপড়ে পুঁজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়। জুল হোসেন আপনি জানতে চেয়েছেন এতিম কাকে বলে, এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, অবশ্যই অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিম থাকবে, বালেগ হয়ে গেলে তাকে এতিম বলা হবে না। আইয়ান হুসাইন হাসান জানতে চেয়েছেন কাপড়ে পুঁজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়। পুঁজ বা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী, যদি অনেক ওলামায়ে রক্তকে নাপাক বলেন না, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক, অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে। সামান্য একটু লাগলে অসুবিধা নাই, কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা, যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আব্দুল্লাহ নোমান। শুক্রবারে দোয়া কবুলের একটা সময় আছে, কোনটা এটা হাদিসে স্পষ্ট বলা হয়নি, তবে সূর্য ডুবার আগে আসর পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন। আলামিন আহমেদ জানতেছেন ওযুর সময় পানি দিয়ে 3 বার করেই কি ধৌত করতে হবে, 3 বারের বেশি বা কম হলে কি ওযু হবে না। ওযু হয়ে যাবে, কিন্তু 3 বার করে ধোয়াটা হলো সুন্নাত। বিভিন্ন হাদিসে রয়েছে 3 বারের কথা, অতএব কেউ যদি 3 বার না করে 2 বার করেন তাহলে তিনি সুন্নাহর খেলাফ করলেন, আর যদি কেউ 4 বার করেন তাহলে সুন্নাহর চাইতে সীমালঙ্ঘন করলেন তিনি। এই জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে, কোন তাসবির যদি সংখ্যা বলা থাকে, কোনো কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে, সেই সংখ্যা তত্ত্বটা এমনি এমনি না, সেটা বিশেষ রহস্য থাকে, বিশেষ কারণ থাকে, উপকারিতা থাকে। সেই জায়গা থেকে উযুতে 3 বার ধোয়া উচিত। কোনো কারণে যদি পানির স্বল্পতা থাকে, একবার ধোন তাহলে উযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি 3 বারের বেশি ধোন তাহলে সেটা কোনো অবস্থাতে অ্যালাউড নয়, সেটা অনুমোদিত নয়, কারণ সেখানে সীমালঙ্ঘন হয় এবং পানির অপচয় হয়। শয়তান মানুষের মধ্যে খুঁতখুঁতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন। 3 বার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে, আপনি নিজের মন যদি আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়, মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না, রাসূলের সুন্নাত অনুযায়ী 3 বার আমি করেছি, আমার দায়িত্ব শেষ, আমি ডোলে 3 বার করেছি, এরপরে যদি কোনোটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না, এবং সেটাই বাস্তব। সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি না। নামাজরত অবস্থায় যদি ওয়াক্ত চলে যায়, আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে নামাজ শেষ করে ফেলবে। আর যদি হারাম ওয়াক্ত হয়, যেমন ফজর ওয়াক্ত, এক রাকাত পড়ার পরে সূর্য উঠে গেল, তাহলে অপেক্ষা করবে, সূর্য ওঠার কিছুক্ষণ পরে বাকি রাকাত কন্টিনিউ করবেন, ওই অবস্থায় অপেক্ষা করবে। আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসর ওয়াক্তে ঢুকে গেল, তাহলে ঢুকে গেলেও নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে, কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই গুনাহ হবে। আল্লাহর কাছে তওবা করা উচিত যেন এরকম ভুল আর না হয়। হোসনা রিফা জানতে চেয়েছেন ঘরেও কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে। উত্তর না, মাহরাম যদি থাকে আপনার স্বামী, বাবা, ভাই, তাদের সামনে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয়। মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না। এগুলো না খাওয়া উচিত। একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আননোন, উল্লেখ করা নেই। সেই কারণে অনেক ওলামায়ে কেরাম এটা নিয়ে আপত্তি তুলেছেন। অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না, ইহুদিদের প্রোডাকশন, সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত। আর এর চেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয়, এগুলো অ্যাভয়েড করা হলো তাকওয়ার দাবি। কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না। বাকি আমরা হালাল হারাম না করলে তাকওয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন।